নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো 20-22 আমরা জানি 15 তারিখে, ডিসেম্বরের 15 তারিখে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসেছিল যে নিয়োগটি কিন্তু কমপ্লিট করতে হবে, আর যে কোনো স্টেপ সরকার নিতে চায় সরকার নিতে পারে, যে কোনো স্টেপ, কিন্তু নিয়োগটা কমপ্লিট করতে হবে, অর্ডারটা কমপ্লাই করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে 7 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম অর্ডার কমপ্লাই করা হয়নি। যাই হোক, এর মধ্যে একটা ভালো সংবাদ বলতে পারেন যে আগামী 9 তারিখ অ্যাজ ইউজুয়াল যেটা ডেট দেওয়া ছিল, আপনারা দেখতে পাচ্ছেন আগামী 9 তারিখ 47 নম্বরে কিন্তু এই কেসটি আবার লিস্টেড আছে, কন্টেম্পট কেস। এবার অলরেডি কিন্তু বলা হয়েছিল যে যেন এবার এটাকে ফলো আপ করা হয়, সেরকম করে দ্বিবেদী স্যারকেও বারে বারে বলা হয়েছিল। দ্বিবেদী স্যার কিন্তু বারে বারে বলেছিলেন যে হ্যাঁ, এটা কমপ্লাই করা হবে। তো এবার যেটা কথা হচ্ছে, যখনও কমপ্লাই করা হয়নি, তাহলে এখন তো সুপ্রিম কোর্ট গৌতম পালের এগেনস্টে স্টেপ নিতে পারে। তো কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের কাছে খবর যেটা, সেটা 47 নম্বরে সেদিনকার লিস্টেড আছে এবং 9 তারিখেই এই যে প্যানেল 20-22-এর যে প্যানেল, তার ড্রাফট কপি কিন্তু সাবমিট করা হবে সুপ্রিম কোর্টের সামনে। মানে 9 তারিখেই মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে, যে কত কাট অফ নেমেছে নাকি কাট অফ উপরে উঠেছে, কতজনের চাকরি হয়েছে 20-22 থেকে, কী ব্যাপার স্যাপার, টোটালি জিনিসটা ক্লিয়ার হবে 9 তারিখে। তো 9 তারিখের জন্য সবাই অপেক্ষা করে বসে থাকবো আমরা। এবার দেখা যাক কী হয়। আর 9 তারিখে ড্রাফট কপি সাবমিট করলে হয়তো কোর্ট তখন বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে, এই ড্রাফট কপিতে শিলমোহর আসতে পারে এবং ওই ড্রাফট কপির প্যানেল ওয়াইজ কিন্তু নিয়োগটা কমপ্লিট হয়ে যেতে পারে। তো এবার সবই সময়ের অপেক্ষা, দেখা যাক কী হয়। তো আজকে আপডেটটি এই পর্যন্তই। ধন্যবাদ।